সম্মানিত সুধী, আজকে বাংলাদেশের প্রথম কদরের রাত। যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতই কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, মান হরিমা খাইরাহা ফাকদ হরিম। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সব কিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকদ হরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ আলহি হাসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর। রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাতটি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খৈরুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে এবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার। রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন, এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে, মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময়ে এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। কারণ বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিহি দুআ। বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছাকাছি চলে যায়, খুব ক্লোজেস্ট হয়ে যায়। এজন্য সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো। তাই লম্বা কিয়াম করুন, কোরআন তেলাওয়াত করুন এবং সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন, আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের এই শেষ দশকে ইতিকাফ করতেন। প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন, এবং যে বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান যারা বেঁচে ছিলেন, ওনারাও মসজিদে নববীতে ওনারা কিন্তু ইতিকাফ করেছেন। সম্মানিত সুধী, যেহেতু বাংলাদেশে আজকে প্রথম কদরের রাত, এজন্য কদরের বারাকা এবং মাহাত্ম্য নিয়ে আমি সামান্য কিছু রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন।
আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈমানের সাথে রাখুক। ইতিমধ্যে আমাদের সাথে প্রায় 27,800 দিনী ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন। আমি শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখি, আপনারা এই লাইভটি শেয়ার করে দিন, যাতে করে এখন যারা অনলাইনে আছে, ফেসবুকে আছে, তারা যেন আজকের লাইভটিতে সরাসরি যুক্ত হতে পারে এবং এই কথাগুলো থেকে, লাইভের আলোচনা থেকে উপকৃত হতে পারে। বারাকাল্লাহু ফিকুম জামিআন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা রমাদানুল মোবারকের প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ সময় শুরুতে 9:30 এবং পরবর্তীতে পরিবর্তিত সময় 9:45 এই পেজ থেকে লাইভে আসি। আমরা কোরআনময় হোক আমাদের রমাদান এ নিয়ে কথা বলেছি, আমরা ফিকহুস সিয়াম নিয়ে কথা বলেছি এবং তৃতীয় লাইভ থেকে আমরা ধারাবাহিকভাবে জাকাত নিয়ে আলোচনা শুনবো বলে বলেছি। গত লাইভে আমরা জাকাত নিয়ে কথা বলেছিলাম, আমরা শুনেছিলাম সাদাকা বা দানের গুরুত্বের ব্যাপারে কথা শুনেছি এবং সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি, আমরা 10টি দৃষ্টিভঙ্গি শেয়ার করেছিলাম। পাশাপাশি জাকাতের গুরুত্ব, দ্য সিগনিফিক্যান্স অফ জাকা, দ্য ডায়নামিজম অফ জাকা নিয়ে আমরা কথা বলেছি। এরপরে জাকাত যেহেতু আমাদের জন্য ফরজ ইবাদত, আমাদের মধ্যে থেকে যারা বিত্তশালী, যারা জাকাত আদায় করছে না, তাদের জন্য কি ভয়াবহ শাস্তির ঘোষণা আছে, সেগুলো নিয়ে আমরা কথা শুনেছি এবং সবশেষে জাকাতের শাস্তির ব্যাপারে আমরা কথা শুনেছি এবং সবশেষে কোন কোন খাতে জাকাত বিতরণ করা যাবে, মানে মাসারিফুজ জাকা, এ নিয়ে আমরা কথা শুনেছি। আজকে আমরা 4টে ব্যাপারে কথা শুনবো, মোট 4টি বিষয় নিয়ে কথা শুনবো। প্রথমত আমরা শুনবো জাকাত কাকে দেয়া যাবে না। গত লাইভে আমরা শুনেছি কোন কোন খাতে বা কাদেরকে জাকাত দেয়া যাবে। আজকের লাইভে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনার উপর জাকাত ফরজ হওয়ার পরে আপনি যে জাকাত আদায় করবেন, এই জাকাত আপনি কাকে কাকে দিতে পারবেন না, এটা নিয়ে আমরা প্রথমে কথা শুনবো। তারপরে জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে, এই শর্তগুলো নিয়ে আজকে আমরা কথা শুনবো। এরপর জাকাত যোগ্য সম্পদ কি কি, সব সম্পদে জাকাত আসে না। যেমন আপনার ব্যবহারের ল্যাপটপ, আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, আপনি যে ফ্ল্যাটে থাকছেন বা যে গাড়ি ইউজ করছেন, এগুলোতে জাকাত আসে না। জাকাতের কিছু নির্ধারিত সম্পদ বেঁধে দেয়া আছে, এগুলোকে জাকাতেবল অ্যাসেট বলে, জাকাতযোগ্য সম্পদ। এগুলো কি কি, আর সব শেষে সহজে কিভাবে জাকাতের হিসেব করতে হয়। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে জাকাতের হিসাবটা কিভাবে করতে হয়, আমি তো এভাবে করেছি, আসলে হিসাবটা ঠিক আছে কিনা। তো এগুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। তো আশা করছি যে আজকের আলোচনার মধ্যে দিয়ে আপনাদের এই কনফিউশনগুলো দূর হবে। আমি আবারও বলছি যে আজকে আমরা প্রথমে শুনবো কাদেরকে জাকাত দেওয়া যাবে না, তারপরে শুনবো জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি, তারপর আমরা শুনবো জাকাতযোগ্য সম্পদ কি কি, এবং সবশেষে আমরা শুনবো কিভাবে খুব সহজেই জাকাত হিসাব আমরা করে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোনেরা যুক্ত হয়েছেন, প্রায় 35,200 জন। আপনাদেরকে যারা দেরি করে যুক্ত হয়েছেন, আবারও আপনাদেরকে মোবারকবাদ। আপনারা লাইভটি শেয়ার করে দিলে এখন যারা অনলাইনে আছে তারা যুক্ত হতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে আশা করি এই লাইভটি থেকে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে সম্মানিত সুধী, আসুন আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা বলেছিলাম যে আজকে আমরা কথা শুরু করব জাকাত কাকে দেয়া যাবে না এ ব্যাপারে। যাদেরকে জাকাত দেয়া যাবে না তাদের প্রথম যাদেরকে বা যেই খাতে জাকাত দেয়া যাবে না তারা হচ্ছে বানু হাশেম বা হাশিমি খানদানের যারা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যারা আছেন তাদেরকে জাকাত দেয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু ওনাদের নিসবাত আছে, সম্পর্ক আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সম্মানিত, এজন্য তাদেরকে জাকাত দেয়া যায় না। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সাদাকাতা লা তামবাগি লি আলি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কারোর জন্য জাকাত গ্রহণ করা বা জাকাত খাওয়া এটা শোভনীয় নয়, এটা উচিত নয়, তারা জাকাত খেতে পারবে না। কারণ ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা হচ্ছে মানুষের সম্পদের মধ্যে যে অপবিত্র জিনিস আছে বা ময়লা আছে, সম্পদের ময়লা বলা যায়, যেহেতু সম্পদকে পিউরিফাই করার জন্য এই জাকাতকে ফরজ করা হয়েছে। সো এই জাতীয় জিনিস আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা বংশের অন্তর্ভুক্ত যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা এটাকে হালাল করেননি, তাহলে ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। সহিহ বুখারীর আরেকটি হাদিসে আমরা ওই হাদিসটি থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার জাকাতের খেজুর থেকে একটি খেজুর নিয়ে খেতে শুরু করেছিলেন। দূর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি বললেন, কিখ কিখ, যেটা আমরা বাংলায় ওয়াক থু ওয়াক এরকম বলি, মানে
এরকম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে চাইলেন যে নানা ভাই তুমি এটা কি করছো, কিখ কিখ এর বিহা, তুমি এ জাকাতের খেজুর খেও না, এটা ফেলে দাও।